এখানে তাহলে বায়াসিয়ান রুলে যেটা আসছে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটাকে হচ্ছে পস্টেরিয়র প্রবাবিলিটি বলা হয়। আর এখানে আর বি গিভেন এটাকে হচ্ছে লাইকলিহুড বলা হয়। আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে আমাদের এভিডেন্স, আর প্রবাবিলিটি অফ এ হচ্ছে প্রায়র প্রবাবিলিটি। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এটা হচ্ছে পস্টেরিয়র প্রবাবিলিটি, এটা হচ্ছে লাইকলিহুড, এটা প্রায়র প্রবাবিলিটি, আর এটা হচ্ছে এভিডেন্স। পস্টেরিয়র প্রবাবিলিটি, লাইকলিহুড, প্রায়র প্রবাবিলিটি আর এভিডেন্স। এখন পস্টেরিয়র প্রবাবিলিটি মানে কি? হাইপোথেসিস মানে হচ্ছে অনুমান করা, মানে হচ্ছে এ পাওয়া এ পাওয়ার প্রবাবিলিটি যেটা অনুমান করা হচ্ছে আফটার টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য এভিডেন্স বি, মানে এভিডেন্স বি এর ভেতরে বা এভিডেন্স বি আছে, এটাকে যদি আমরা মেইন ফোকাস করি যে আমাদের স্যাম্পল স্পেস শুধু এভিডেন্স বি, তাহলে আমাদের হাইপোথেসিস এ পাওয়ার প্রবাবিলিটি কতটুকু? প্রবাবিলিটি, এটার কোয়েশ্চেন হচ্ছে প্রবাবিলিটি এর প্রবাবিলিটি কতটুকু হবে যখন আমরা জানি যে বি অকার করবেই, বি অকার করছে। আর মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা হতে পারে যে বি এ টেস্ট রেজাল্ট, বি ডিজিজ আছে, সেটা টেস্ট রেজাল্ট অলরেডি পজিটিভ আসছে, এই অবস্থায় এ ডিজিজ হওয়ার প্রবাবিলিটি কতটুকু হতে পারে। আর লাইকলিহুডে যেটা করা হয় যে এখানে অ্যাজিউম করে নেওয়া হয় যে আমরা যেটা বের করতে চাই সেটা অলরেডি ট্রু। যদি সেটা অলরেডি ট্রু হয়ে থাকে তাহলে এভিডেন্সটা কে অবজার্ভ করলে সেটা এভিডেন্সের প্রবাবিলিটি কত হবে। সো হাইপোথেসিস যেটাকে আমরা অনুমান করতে চাই সেটাকে যদি আমরা অলরেডি ট্রু ধরে নিই তাহলে এভিডেন্স আসার প্রবাবিলিটি কতটুকু। যদি ইফ এ ট্রু হয়ে থাকে তাহলে হাউ লাইকলি ইট ইজ অবজার্ভ বি, বিটাকে কতটুকু অবজার্ভ করা যেতে পারে যদি এ ট্রু হয়। সেক্ষেত্রে একজন মানুষের অলরেডি ডিজিজ আছে এটা যদি আমাদের জানা থাকে তাহলে সেক্ষেত্রে টেস্ট পজিটিভ আসার লাইকলিহুড হওয়ার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে মেডিকেল টেস্টিং এর পার্সপেক্টিভে হয়। কোনো এভিডেন্স পাওয়ার আগেই যখন আমরা জানি না যে হচ্ছে বি গিভেন আছে, মানে কোনো স্যাম্পল স্পেসই নেই, সো সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি ইনিশিয়াল এর প্রবাবিলিটি কতটুকু, মানে ইনিশিয়ালি কি হতে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ বিফোর আই সি এনি এভিডেন্স, কোনো এভিডেন্স দেখার আগে আমাদের এর প্রবাবিলিটি কত ছিল। একটা ডিজিজ হচ্ছে এফেক্ট করে পপুলেশনের 1% কে, তার মানে কি বলে দিয়েছে যে 1% কে পপুলেশনকে, কিন্তু এটা কিসের পার্সপেক্টিভে সেটা বলা নেই। সো এরকম বলে থাকলেও সেটা হচ্ছে পপুলেশন 1% ডিজিজ, এই 0.01 হচ্ছে প্রায়র প্রবাবিলিটি হবে তখন। আর এভিডেন্স মানে হচ্ছে যেটা গিভেন। এটা কোয়েশ্চেন হতে পারে হোয়াট ইজ দ্য ওভারঅল প্রবাবিলিটি অফ অবজার্ভিং বি, মানে মেডিকেল পার্সপেক্টিভে কতটুকু টেস্ট রেজাল্টে পজিটিভ আসছে সেটা টোটালি পুরোটা দিয়ে দেওয়া আর কি। সেটা এই পজিটিভ টেস্ট রেজাল্ট আসছে যাদের ডিজিজ আছে এবং যাদের ডিজিজ নেই সবাইকেই অ্যাকাউন্ট করা হচ্ছে এই এভিডেন্সের ভেতরে, যে যাদের ডিজিজ আছে এবং যাদের ডিজিজ নেই তাদের সবাইকে অ্যাকাউন্টে এনে কতগুলো টেস্ট রেজাল্টে পজিটিভ আসছে। সো আমাদের আলটিমেট বায়াসিয়ান রুল হচ্ছে এটা দাঁড়াচ্ছে যে পস্টেরিয়র প্রবাবিলিটি, লাইকলিহুড, প্রায়র প্রবাবিলিটি ডিভাইড বাই এভিডেন্স। এখানে প্রবাবিলিটি অফ বি যেটা মানে এভিডেন্স যেটা সেটা এনশিওর করে যে আমাদের প্রবাবিলিটি অফ এ গিভেন বি যেটা সেটা হচ্ছে বি এর যে টোটাল স্যাম্পল স্পেস সেই স্পেসের ভেতরে কত পার্সেন্ট আছে, প্রবাবিলিটি কতটুকু সেটাকে নর্মালাইজ করে থাকে। সো এই এভিডেন্সের ক্ষেত্রে বি এর ক্ষেত্রে দুটা ব্যাপার দেখা যায়, দুটা ক্যাটাগরি। একটা হচ্ছে বি হ্যাপেন্স ওয়েন এ অকার করলে তখন বি হচ্ছে, আবার এ নট অকার করলে হচ্ছে বি হচ্ছে। আমরা দেখলাম যে এভিডেন্সের ক্ষেত্রে আমরা কি করছি যে যারা হচ্ছে ডিজিজে আক্রান্ত এবং যারা ডিজিজে আক্রান্ত না বোথ কেসেই পজিটিভ টেস্ট রেজাল্ট কখন আসছে সেটা দেখছি। এই জন্য এখানে একটা ব্যাপার আছে যে আমরা এভিডেন্সকে বা প্রবাবিলিটি অফ বি কে একটা জিনিস বলতে পারি যে বি হ্যাপেন্স ওয়েন এ অকার্স, তার মানে বি আর এ দুজনের ইন্টারসেক্টিং পয়েন্টটা নিতে হবে কারণ দুজনই অকার করতেছে। আর এখানে হচ্ছে বি আছে কিন্তু এ থাকবে না ওই পোর্শনে, সেটা হচ্ছে বি ইন্টারসেকশন এ প্রাইম। তো এটাকে যদি আমরা এভাবে ড্র করতে যাই তাহলে বুঝতে পারবো যে আমাদের বি আর এ একসাথে অকার করছে, তার মানে এই প্লেসটুকু, এই মাঝখানে ইন্টারসেকশন। একইভাবে বি আছে, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে বি আছে কিন্তু এ নেই, তার মানে বাকি পোর্শনটুকু, এই যে বি এর এই পোর্শনটুকু, এখানে বি আছে কিন্তু এখানে এই যে এই পোর্শনটুকু যেহেতু বাদ দেওয়া হচ্ছে
তাই এখানে হচ্ছে এ নেই কোনো। সো জিনিসটা হচ্ছে এই যে বি এর বাকি পোর্শনটুকু এইটুকু ছাড়া। আমরা অলরেডি দেখেছিলাম যে হচ্ছে এই ইন্টারসেকশন এক সাইডে আনলে আমাদের এই দুটো একসাথে গুণ হয়ে যায় আর কি। তো এখানে যেটা হচ্ছে এই সূত্রটা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে দেখেছিলাম যে এখানে এ গিভেন বি এর ক্ষেত্রে উপরে হচ্ছে দুটার ইন্টারসেকশন আর নিচে হচ্ছে এই যেটা গিভেন দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। তো আমরা নর্মাল ইন্টারসেকশন বের করতে হলে এই দুটাকে গুণ করে দিতে হবে। তার মানে এ গিভেন বি দেওয়া থাকবে, মানে আর যেটা লাস্টে যেটা গিভেন বলছে সেটার সাথে গুণ করতে হবে আর কি। এখানে যেহেতু ফার্স্টে বি ইন্টারসেকশন এ লেখা হচ্ছে, ফার্স্টে বি লেখা হচ্ছে, তার মানে এখানে বি গিভেন এ হবে, মানে বিটা বি গিভেন এ না, এ গিভেন বি আর কি, মানে বিটাকে সামনে লিখতে হবে। আবার এখানে হচ্ছে বিটাকে সামনে লিখতে হবে, কিন্তু এখানে এ ছিল, এখানে এ বার হয়ে যাবে, এখানেও এ ছিল, এ বার হয়ে যাবে যাচ্ছে। তো আমাদের যে সূত্রটা ছিল বায়োসিয়ান রুলের, সেই সূত্রতে এখানে পি অফ বি এর পরিবর্তে যদি আমরা এই পোটাকে বসিয়ে দিই তাহলে আমাদের বায়োসিয়ান সূত্রটা এরকম দেখাবে। মানে আমাদের যদি কখনো এভিডেন্স দেয়া না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা বি গিভেন এ আর হচ্ছে বি গিভেন এ প্রাইম দিয়ে হচ্ছে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবো। About 1% women who participate in routine breast screening, যারা হচ্ছে রুটিন ব্রেস্ট স্ক্রিনিং এ পার্টিসিপেট করে এরকম 1% ওমেনদের দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার আছে। আর এখানে বলে দেয়া আছে 80% এর ব্রেস্ট ক্যান্সার আছে। 80% মানুষ যারা পজিটিভ রেজাল্ট পেয়েছে যাদের ব্রেস্ট ক্যান্সার আছে, এবং 9.6 উইদাউট ব্রেস্ট ক্যান্সার অলসো গেট আ পজিটিভ রেজাল্ট। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বি গিভেন এ আর এটা হচ্ছে বি গিভেন এ প্রাইম দেয়া আছে। যদি ওমেন হচ্ছে পজিটিভ রেজাল্ট পেয়ে যায় তাহলে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি কতটুকু? তাহলে এখানে হচ্ছে আলটিমেটলি দুটা জিনিস, একটা হচ্ছে পজিটিভ রেজাল্ট আর একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। সো ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবাবিলিটিকে যদি আমরা প্রবাবিলিটি অফ এ ধরি আর হচ্ছে পজিটিভ রেজাল্টকে যদি গিভেন বি ধরি তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি বের করতে হবে। আর এখানে পজিটিভ রেজাল্টকে যেহেতু বি ধরলাম, সো বি গিভেন এ দেয়া আছে। কেন? এখানে হচ্ছে পজিটিভ রেজাল্ট আছে সেইটার বেসিসে 80%, এবং এখানে পজিটিভ রেজাল্ট নেই সেটার বেসিসে হচ্ছে 9.6%। আর এটা হচ্ছে প্রবাবিলিটি ব্রেস্ট ক্যান্সার, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ দেয়া আছে, প্রায়র প্রবাবিলিটি। তাহলে আমাদের প্রায়র প্রবাবিলিটি দেয়া আছে, কিন্তু হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ বি মানে এভিডেন্স দেয়া নেই। এভিডেন্স না দেওয়া থাকলে হচ্ছে প্রবাবিলিটি অফ বি গিভেন এ আর হচ্ছে বি গিভেন এ প্রাইম দেয়া আছে। আর আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ এ গিভেন বি। এই যে এ হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর এ প্রাইম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নেই, বি হচ্ছে টেস্ট পজিটিভ। সো এখানে আমরা যেটা বলছিলাম এই 80% হচ্ছে আমাদের বি গিভেন এ, আর এখানে যে 9.6% ছিল সেটা হচ্ছে আমাদের বি গিভেন এ প্রাইম। এখানে আমাদের প্রবাবিলিটি অফ এ দেয়া আছে, মানে ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি দেয়া আছে, কিন্তু প্রবাবিলিটি অফ এ প্রাইমটা দেয়া নেই। সো এই এ প্রাইমটা কিভাবে বের করবো? আমরা নর্মালি এ যতটুকু তার থেকে 100 থেকে ওটা মাইনাস করলে হচ্ছে আমরা প্রবাবিলিটি অফ এ প্রাইম পেয়ে যাব। সো এবার জাস্ট ভ্যালুগুলো সূত্র বসিয়ে দিলেই আমরা হচ্ছে রেজাল্ট পেয়ে যাব যে কত পার্সেন্ট যেটা জিজ্ঞাসা করলো ওটা অ্যান্সার। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোয়েশ্চেনে যেটা প্রবাবিলিটি বের করতে বলবে সেটাকে আমরা এ ধরব। যেহেতু এখানে ব্রেস্ট ক্যান্সারের প্রবাবিলিটি বের করতে বললো তাই আমরা ব্রেস্ট ক্যান্সারকে এ ধরলাম। আর আরেকটা যেটা মানে দেয়া আছে গিভেন, যা ওমেন গেটস পজিটিভ রেজাল্ট যখন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ, তো এটা যেহেতু গিভেন সো এটা প্রবাবিলিটি অফ বি হবে, মানে বি দ্বারা হচ্ছে পজিটিভ টেস্ট রেজাল্টকে বোঝানো হচ্ছে। আর যেখানে হচ্ছে জাস্ট একটা কেস বলা থাকবে, মানে আরেকটা কেস বলা থাকবে না, সেটা হয় প্রবাবিলিটি অফ এ আর না হলে এটা প্রবাবিলিটি অফ বি। যেহেতু এখানে ব্রেস্ট ক্যান্সার বলা আছে তার মানে এটা প্রবাবিলিটি অফ এ দেয়া। আর এখানে একই সাথে পজিটিভ টেস্ট রেজাল্ট আর ব্রেস্ট ক্যান্সার দুটার কথাই বলা আছে, তার মানে এখানে একই সাথে এ আর বি আছে। তো এই যেহেতু প্রবাবিলিটি অফ এ দেয়া আছে তার মানে এটা প্রবাবিলিটি অফ বিটাই হচ্ছে দেয়া নেই, তাহলে প্রবাবিলিটি অফ বিটাকেই হচ্ছে ভাঙিয়ে লিখতে হবে আর কি। যেটা ভাঙিয়ে লিখলে হচ্ছে আমরা জানি সূত্র হচ্ছে তার মানে আমাদের কোয়েশ্চেনে গিভেন এটা আর এটা দেয়া আছে। দ্য প্রবাবিলিটি দ্যাট ওমেন হ্যাজ ব্রেস্ট ক্যান্সার, এখানেও হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের প্রবাবিলিটি বের করতে বলছে, আর পজিটিভ রেজাল্ট যেখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, মানে এটার অ্যান্সারটা হচ্ছে এখানে লিখছে আর কি।
এখানে সেন্সিটিভিটি মানে হচ্ছে পজিটিভ টেস্ট যদি থাকে তাহলে প্রবাবিলিটি কেমন হচ্ছে, আর নেগেটিভ আর যদি পজিটিভ টেস্ট না থাকে মানে ক্যান্সার যদি না থাকে তাহলে কি নেগেটিভ টেস্ট গিভেন, সেটা হচ্ছে স্পেসিফিসিটি। কিন্তু আমাদের দেয়া ছিল যে পজিটিভ থাকলে কি হবে, পজিটিভ না থাকলে কি হবে। তো আমরা যদি 100 থেকে পজিটিভ থাকলে কি হবে সেটাকে বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে নেগেটিভ থাকলে কি হবে সেটা বের হবে, যেটা হচ্ছে মানে আমাদের বি গিভেন এ বার, যেটা 100 থেকে বি গিভেন এ বার মাইনাস করলে বি বার গিভেন এ বার আসবে, মানে 100 থেকে বি বাদ দিলে বি বার আসবে, আর এ বার তো গিভেন দুটার ক্ষেত্রেই ছিল। সো এটা হচ্ছে আমাদের স্পেসিফিসিটি। তাহলে আমাদের লাইকলিহুড আর সেন্সিটিভিটি সেম জিনিস দাঁড়াচ্ছে, আর স্পেসিফিসিটির জন্য হচ্ছে এভিডেন্সে যেটা সেকেন্ডটা থাকে সেটাকে 100 থেকে মাইনাস করলে হচ্ছে আমরা স্পেসিফিসিটি পেয়ে যাব।